আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা উত্তরের ডালা বাগমারা থানা উত্তরের ডালা মাঠে উপস্থিত আছি। এখানে বাংলাদেশ ভার্সেস নাইজেরিয়ান ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে গেছে শুধুমাত্র এই নাইজেরিয়ানদের খেলা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে মাঠে নেমে পড়ে গেছে। নাইজেরিয়া বনাম বাংলাদেশ। দর্শকে পুরো মাঠ ভরপুর, জায়গা দেওয়া যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাবে। আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। নানসুর ইসলাম সমাজ কল্যাণ সংস্থা আপনাদের জন্য সবসময় পাশে থাকবে। দর্শক দেখুন, ওয়াও, দর্শকে ভরপুর, চারিদিকে শুধু ওয়াও ওয়াও। এই তো আপনারা দেখতে পাচ্ছেন বাগমারা থানার সেই সুনামধন্য মাঠ উত্তর একডালা মাঠ, যেখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে। সেই মাঠে আজকে টুর্নামেন্ট হবে নাইজেরিয়া বনাম বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আপনারা সবাই যোগ হয়ে থাকবেন, দেখবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইভে যোগ হয়েছেন জানাবেন। ভালো এইদিকে আসলে আলোক করে ধরা সম্মানিত দর্শক, নাইজেরিয়ান প্লেয়াররা ব্যায়াম করতেছে। দেখুন, অনেক সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ইতিমধ্যেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঠে কিন্তু এরপরে 48টি দল অংশগ্রহণ করতে যাবে। ইতিমধ্যে এর আগে একটা ম্যাচ হয়ে গেছে। আজকে হবে বাংলাদেশ বনাম নাইজেরিয়ান খেলা। আপনারা পাশে থাকবেন। এরপরে অনেকগুলো দল আসবে, এখানে অনেক বড় বড় দল আসবে, খেলা হবে এখানে। সমস্যা নাই, আকাশের গাড়ি নষ্ট হয়ে তুমি গাড়ি নষ্ট হয়ে স্টার্ট দিচ্ছে না। ওরা কেবল ঠাকুর মেয়ে কাপ জায়গায় হলো না, বাজার প্লেট খারাপ করা। কি সমস্যা আছে? এই জন্য একবার দুটো ওইদিকে বসে ভাই, দেখা পেলে লোকজন সমস্যা নেই। আমারও থাকা হবে না, আমারও ঝামেলা হবে। এভাবে আসলে এভাবে দেখা বেশি গণের দেখে আসলে গণের কষ্ট করে আলোক করে সম্মানিত অবস্থিতি। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভ নিয়ে এসেছি। বড় ভাই নামেন ভাই,
আপনারা আমার ইয়েটা নষ্ট করেন আজকে না। এখানে অনেক দর্শকদের জায়গা দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে। নাইজেরিয়া বনাম বাংলাদেশ, দুর্দান্ত একটা টুর্নামেন্ট হবে। আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা পাশে থাকবেন। কে কোথা থেকে যোগ হচ্ছেন কমেন্টে জানাবেন। লাইভটা শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। নাইজেরিয়ান বনাম বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট। সেই বাগমারা থানার বিখ্যাত মাঠ, উত্তর একডালা মাঠ, যেখানে অনেক বড় বড় দল এসে থাকেন। এখানে 48টি দলের খেলা হবে। ইতিমধ্যে একটি খেলা হয়ে গেছে, জয়পুরহাট বনাম দুর্গাপুর। আজকে হবে নাইজেরিয়া বনাম বাংলাদেশ টুর্নামেন্ট। আপনারা দেখতে থাকুন। ভাই উঠে আসেন, ওই ভাই উঠে আসেন, নামায় দেন। হ্যাঁ, আমি যাবো না, বলেছি তো আমি। বলে দেন যাবো না, বলে দেন। বুঝতে পারেনি? ইতিমধ্যে কমেন্ট করেছেন মোহাম্মদ রকিব হুসাইন। ঠিক আছে ব্রাদার, পাশে থাকবেন এভাবে। আজকে লাইভটি সবাই শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নাইজেরিয়া বনাম বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা নাইজেরিয়ান দল। তারা অনেক সুন্দর খেলা থেকে অনেক সুন্দর সুন্দর স্কিল দেখাবে আজকে। আমরা দেখার জন্য অপেক্ষায় আছি কি স্কিল আজকে দেখতে পাই। তারপরে বাংলাদেশ, তারাও দুর্দান্ত খেলে থাকে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুজনের দল থেকে দেখতে চাই আমরা স্কিল, কত সুন্দর সুন্দর স্কিল তারা দেখাতে পারে আজকে দেখব। দর্শক দেখুন, অনেক দর্শক, জায়গা দেওয়া যাচ্ছে না। কানায় কানায় ভরপুর দর্শক। ইতিমধ্যে টিকিট কাউন্টারে মনে হয় জব দিয়ে দিয়েছে, আর লোক ঢোকানো যাবে না। মাঠের চারিপাশে শুধু দর্শক আর দর্শক দেখতে পাচ্ছেন। আপনারা লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং খেলাটা উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন অনেক দর্শক, কানায় কানায় ভরপুর মাঠে দর্শকে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন এবং সুন্দরভাবে খেলাটি উপভোগ করবেন। এই উত্তর একডালা মাঠ, যেখানে এর আগে অনেক বড় বড় খেলা হয়ে গেছে, যেখানে মানুষের জায়গা না পাওয়ার কারণে খেজুর গাছেও মানুষ উঠে খেলা দেখেছে। আমরা দেখেছি সেই উত্তর একডালা মাঠে আজকে খেলা হচ্ছে। আপনারা পাশে থাকবেন, দেখবেন এবং লাইভটি শেয়ার করবেন। আজকের স্কিল দেখার জন্য আমরা অনেক আগ্রহী সবাই দেখেছি। প্রিয় দর্শক বন্ধু, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। অনেক দর্শক, অনেক ক্যামেরাম্যান এসেছে খেলাটি লাইভ করার জন্য। এই মুহূর্তে খেলা শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নাইজেরিয়া।
দেখলে কেন ওই বাবু ওই বাবু এটাই দর্শক বন্ধু খেলা শুরু হয়ে গেছে, নাইজেরিয়ানা বল রয়েছে। দেখা যাক এই মুহূর্তে 1 নম্বর থেকে খেলা শুরু হয়ে গেছে। 6 নম্বর জার্সি, 6 নম্বর থেকে দিয়েছেন 16 নম্বর জার্সিকে পা বাড়িয়ে বল মিস করেছেন। তারপরে আবারও নাইজেরিয়ান দল দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্কিল বল বাড়িয়েছিলেন। ওয়াও, আমাদের দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দর্শকের অনেক ঝাঁকি শুরু হয়ে গেছে। অনেক সুন্দর খেলছেন তারা নাইজেরিয়ান খেলোয়াড়রা। ফাউল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, নাইজেরিয়ান প্লেয়াররা ফাউল করেছে। নাইজেরিয়ান বিদেশ থেকে দিয়ে আসছিল ঢাকা থেকে। বল বাড়িয়েছেন, খেলছেন। দেখা যাক, লং বল পাস করেছেন, বল মাঠের বাইরে। কোনো বিপদ সংকেত না হয়ে বলটা মাঠের বাইরে পার হয়ে গেল। বল বাড়িয়েছে নাইজেরিয়া প্লেয়ার 2 নম্বর জার্সি খেলোয়াড়, জোরালো শট করেছেন সেই তার 9 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে। আমার দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এর মধ্যে ফাঁকা একটা বল পেয়েছেন, বলটা রাখতে পারলেন না। পরে যে বল কাটতে না আবারও জোরালো শট করেছে, 2 নম্বর জার্সি লিখে দিয়েছিল। বল মাঠের বাইরে। উঠিয়া বাড়ি সেটা বাড়ি 3 নম্বর বাড়ি ফাউল হয়েছেন। ওই যে 3 নম্বর সাদা হয়েছে, উঠিয়া বাড়ি মারলা মেরেছেন জোরালো শট, 2 নম্বর জার্সির বাধা। তারপরে 6 নম্বর জার্সি দিয়েছেন 10 নম্বর জার্সির উদ্দেশ্যে, তিনি বাড়িয়েছেন কর্নারে। দেখা যাক, অনেক ওর কৃষ্ণ ওরা বলতো ওরা আমার বন্ধু হয়। সুন্দর খেলতেছেন তারা। হ্যাঁ হ্যাঁ ওই 3 নম্বর হয়েছে খেলে ভালো, আবার বড় বড় খারাপ খুব সুন্দর খেলছেন এই নাইজেরিয়ান দল, সব সময় তাদের পায়ে বল দিচ্ছে। এই তো বল বাড়িয়েছেন, অনেক সুন্দর একটা বল দিয়েছে। দেখা যাক কি করতে পারেন তারা। মেরেছেন জোরালো শট, কিন্তু ওখানে কেউ নাই, বিপদ কেটে গেছেন। ওয়াও, 10 নম্বর জার্সি ধরিত খেলোয়াড় অনেক সুন্দর খেলা দেখছে, সে অনেক সুন্দর স্কিল দেখাচ্ছে। 10 নম্বর পরিচিত খেলোয়াড় মেরেছেন সভাপতির উদ্দেশ্যে, সেখানে 2 জন প্লেয়ার আছে, একজনে ধরেছে বল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শুধু নাইজেরিয়ানের দলের পায়ে বল। এই তো বল বাড়িয়েছেন, দেখা যাক কি হতে পারে। ওয়াও, জোরালো শট, কিন্তু বল মাঠের বাইরে। এই মুহূর্তে কোনো বিপদ আসবে না। শেয়ার করেছে বাংলাদেশ 200 টাকা লোড দিছি ভাই। ভাই একটু চালু না। বাংলাদেশ বনাম নাইজেরিয়ান খেলোয়াড়, বাংলাদেশ প্লেয়ার বল নিয়ে কাটাচ্ছেন। দেখা যাক কি করতে পারেন। দিয়েছেন তার সরকারের উদ্দেশ্যে, মেরেছেন কর্নারে, সেখানে বাংলাদেশের প্লেয়ার না, বল মিস করেছেন। তারপরে আবারও বাংলাদেশের প্লেয়ার বল বাড়িয়েছিলেন তার পরবর্তী উদ্দেশ্যে, না মিস। দেখা যাক, দিয়েছেন গোলের উদ্দেশ্যে বাড়িয়ে, জোরালো শট করেছেন। অনেক সুন্দর খেলছেন এই নাইজেরিয়ার দল।
দেখতে পাচ্ছি শুধু তাদের পায়ে বল, বাংলাদেশের প্লেয়াররা বল পাচ্ছেন না। সুন্দর বল বাড়িয়েছেন কিন্তু বল মিস। থ্রো করছেন নাইজেরিয়ান দলের প্লেয়ার, 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের উদ্দেশ্যে, তিনি বাড়িয়েছিলেন কিন্তু না। বাংলাদেশ 7 নম্বর পরিহিত খেলোয়াড় দিয়েছেন 6 নম্বর জার্সি, তারপরে 5 নম্বর জার্সি। বল বাড়িয়েছেন বাংলাদেশের 8 নম্বর পরিহিত জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন। বিপদ হলে হতেও পারে, দেখা যাক কি করতে পারেন তারা। না, দেখা যাক বল এখনো রয়েছে, কি হতে পারে দেখা যাক কি করতে পারেন বাংলাদেশের পরিহিত খেলোয়াড়। জোরালো হয়ে গিয়েছেন, না বল বলে ধরে নিয়েছেন। দিয়েছেন সেই 10 নম্বর পরিহিত খেলোয়াড় দিয়েছেন হ্যান্ড মার্সেল নাজের প্লেয়ার, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন সেই বল মিস করলেন। খুব সুন্দর খেলছেন নাইজেরিয়ান দল, তারা বাংলাদেশ তাদের কাছে কোনো পাত্তাই পাচ্ছে না, বল পাচ্ছে না। দেখতে থাকুন, অনেক সুন্দর বল বাড়াইছিলেন। বল 10 নম্বর পরিহিত খেলোয়াড় দিয়েছেন 5 নম্বর জার্সি ধ্যান হয়েছিল, এরপরে ধরে নাই। দেখতে অনেক সুন্দর বল বাড়িয়েছেন, গোল হলে হতেও পারে কিন্তু না, বল মাঠের বাইরে। বলের বল বল আগিয়ে দিয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কাটিয়েছেন জোরালো শট তার, কিন্তু বেশ বাংলাদেশ যেন বলই পাচ্ছে না, শুধু নাইজেরিয়ানদের খেলোয়াড়ের পায়ে বল, বল তারা মিস করলো, তাদের পায়ে বল খেললো, তাদের পায়ে বল। সুন্দর খেলছেন এই নাইজেরিয়ান দল, আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস নাইজেরিয়ান খেলা হচ্ছে সেই বিখ্যাত মাঠ বাগমারা থানার উত্তরের দলা মাঠ, যেখানে অনেক বড় বড় প্লেয়াররা এসেছেন, অনেক বড় বড় দল এসেছেন। অনেক সুন্দর একটা স্কিল দেখেছেন, যেটা নেইমার স্কিল দেখে থাকেন, বাড়িয়েছিলেন তাদের জন্য কিন্তু মিস। বাংলাদেশের প্লেয়ার খেলতে পারছি না। না যেটা গলি বাংলাদেশি ব্যক্তি অনেকক্ষণ পর দেখতে পাচ্ছি বাংলাদেশের প্লেয়ারদের অনেকক্ষণ ধরে বল হয়েছে। থ্রো করছেন নাইজেরিয়ান প্লেয়ার, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ফেসবুক পেজ নাকি কি নাম ভাইয়া? সহজ কোনো সংস্থা, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অনেক সুন্দর স্কিল দেখাচ্ছে। তোমার এটাও কি হ্যান হয়েছে, এবারে হাতে ধরা পড়ে গেছে। হ্যান্ড বল বিপদ হলে হতে পারে, বিপদ সংকেতে হ্যান্ড হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন মাঠের কানায় কানায় মানুষ ভরে গেছে, শট করছেন বাংলাদেশের প্লেয়ার।
কিন্তু না, বল মাঠের বাইরে, কোনো বিপদ হবে না। ঠিক আছে, আসে নিয়ে আসে। শট করেছেন গোলে, পুরানো শট, শটের উদ্দেশ্যে তাদের বাবা অনেক সুন্দর একটা স্কিল দেখিয়েছে। করেছেন, দেখা যাক 6 নম্বর কাছে পড়তে খেলোয়াড়। দেখা পেয়েছেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুধীর মণ্ডলী। দীর্ঘক্ষণ পর্যন্ত লোডশেডিং ছিল, আবার ফিরে এলাম ধারাবাহিকতায়। মাথা খাবে। আমাদের মাঝে রয়েছে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় ধারাভাষ্যকার, সুদূর দিনাজপুর থেকে আগত আমাদের সকলের চিনাম জনাব খুরশেদ রায়হান রয়েছে। আমার বাম পাশে রয়েছেন আরেকজন সহযোদ্ধা আব্দুল সালাম, সরকারি অধ্যাপক মাদার ডিগ্রি কলেজ, সে সাথে আমি প্রভাষক নজরুল ইসলাম আপনাদের বিনোদন বন্ধু হিসেবে হাজির রয়েছি। এখনো পর্যন্ত স্কোর লাইন বাংলাদেশ ফুটবল দল 0, প্রতিপক্ষ নাইজেরিয়া ফুটবল একাদশ 0। খেলোয়াড়ি জাপানের মোহাম্মদ বেকার প্রথম করেছেন। আমন্ত্রণ জানাচ্ছি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধারাভাষ্যকার খুরশেদ রায়হান আপনাকে। হ্যাঁ, গোল হবে, গোল গোল গোল। সজোরে হাঁকিয়েছেন কিন্তু বল মাঠের বাইরে। দুপুরে মারলেও গোল হবে। ভিউ হচ্ছে না, ক্যামেরা বাজে ভিউ হচ্ছে না, ক্যামেরা বাজে ভিউ বুঝলো না বিষয়। হ্যালো, আপনাদের স্বাগত জানাই রাজশাহী জেলার আজকের ঐতিহ্যবাহী মাহফিলের খেলোয়াড়। রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভাইলা জুম করে দিয়ে রাখতে হবে। আজকের উত্তর একতলা মাঠে বাংলাদেশ প্রতীকী বাংলাদেশ বনাম প্রতিপক্ষ নাইজেরিয়ার একটি চ্যারিটি ম্যাচ। অর্থাৎ যে সংখ্যাটা নাম দিকে আসছে পাশে আছি, চালিয়ে যাও ব্রো। প্রথমার্ধে প্রায় 12 মিনিট খেলা হয়ে গেল। এই যে 12 মিনিটের খেলা, খালি লাইভ দিলে হবে না, কথাবার্তা বলে ভাই। इताली अथवा फ्रांस, क्या बात, आपको कैसा लग रही है नजरुल साहब? हमको तो ऐसा ही लग रहा है कि पश्चिम दिखे नील जैसी वाला इताली अथवा फ्रांस की नाइजीरिया टीम आउट। এখন মোটামুটি লেন চলে অপরপক্ষে শক্তির প্রতীক মাঠের পূর্ব দিকে বাংলাদেশের দামাল যুব রাজ্যেরা লড়াই করছেন এই ময়দানে। বর্তমানে প্রধান রেফারি এটাকে মারিয়েছেন জোরালো শট, কিন্তু না। জনাব শেখ আব্দুর রশিদ, যিনি আজকে প্রধান রেফারি, তিনি রাজশাহী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং তিনার সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় প্রিয় মানুষ, এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় রেফারি জনাব রহিমুল ইসলাম ভাই। শুভকামনা জানাই রয়েছেন মাঠে 0 নাইজেরিয়ান 0। এবং উত্তর প্রান্তে রয়েছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চিকিৎসা বিভাগে আমার সঙ্গে আছেন দাদা গোপাল চন্দ্র দাস। প্রফেশনাল খেলোয়াড়।
শোনেন, আজকের এই যে নাইজেরিয়ান খেলোয়াড়রা, এটা আসলে একটা প্রতীকী ম্যাচ। নাইজেরিয়ান 10 জনকে নিয়ে এবং বাংলাদেশের 10 জনকে নিয়ে গোল গোল সুন্দর সেভ দিয়েছে নাইজেরিয়ান গোলি গোল হতে পারত। যে কথা বলছিলাম, আজকে বাংলাদেশের পক্ষে যিনি খেলছেন 25 নম্বর জার্সি নিয়ে গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, অনূর্ধ্ব 17 দল। আপনারা জানেন নেপালের মাঠে একটি জাতীয় রেফারি করে দেওয়া দিবস। অনেক সুন্দর একটা সেভ দিয়েছে গোলে। নেপালের দর্শক স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের যে লড়াই, সেই লড়াই সাব চ্যাম্পিয়নশিপে আমাদের গোলরক্ষক শান ছিল। কাটিয়েছেন, দেখা যাক 10 নম্বর জার্সির উদ্দেশ্যে বল পাঠিয়েছিলেন, কিন্তু তিনি বল ধরতে পারে নাই। ওই ওড়িতে শট মারলে গোলরক্ষক শান কিন্তু 25 নম্বর নিয়ে খেলছেন আজকের এই ময়দানে। হাসান রয়েছে বাংলাদেশ দলের পক্ষে। হাসানের জার্সি নাম্বার 5, উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একজন ডিফেন্ডার। গোলের চোট এই হাসান, করেছে। হাসানের জার্সি নাম্বার 5। প্রণয়কে আনা হয়েছে, প্রণয়ের জার্সি নাম্বার 3, প্রণয়ের জার্সি নাম্বার 3। রাজশাহীর পুটিয়ার এই যুবরাজ, ঢাকা মাঠের খেলোয়াড়। গতকাল তো আমাদের দিনাজপুরে খেলে এসেছেন এই প্রণয়, কিন্তু ওই ম্যাচটাতে 1-1 গোলের বিতর্ক সৃষ্টি হওয়ার কারণে সেই ম্যাচটি পরিচালিত হয়েছে 11 তারিখে এই ম্যাচ হবে। এবং আজকে তিনি 9 নম্বর জার্সি খেলেছেন নাইজেরিয়া। এই অ্যারিক গতকাল খেলেছে। অ্যারিক yesterday he played in Dinajpur with team of football academy Sesbuk. Today once again played in Rajshahi Patpara ground. So, Eric, how are you? Eric, we are hoping that a long shot to by you. আজকে 9 নম্বর জার্সি খেলছেন সেই খেলোয়াড়টি। And now, in the feedback, just a moment, Hassan. Mengobati kesedaran berbaca dari berbaca tadi Roy ada materi kerwati juga terbaca dari semua pada pakai yang Roy mengobati kedas nomor jersey yang berbaca dari pakai Abi wasilapna pada pakai berbaca iya আজকে 8 নম্বর জার্সিতে যিনি খেলছেন নাম হলো ইয়ং। এই খেলোয়াড়টির বাড়ি হলো নাইজেরিয়া, নাম দিচ্ছে সাইনিস। ইয়ং মানে হলো যুবক, তরুণ তরুণ ইয়ং। এই ইয়ং থেকে ইয়ং শব্দটি ইংলিশে চলে এসেছে, কিন্তু ইয়ং কতখানি ইয়ঙ্গের স্পিরিট করে আজকে বাজারে দেখবার আফ্রিকা বলতে বলতে সট্টবের সুমন দেখতে পাচ্ছেন খেলোয়াড়টি লক রয়েছে অবস্থায় লক্ষ্য থেকে নাইজেরিয়ান অবস্থায় ইয়ংয়ের সঙ্গে প্লেয়ার করেছেন Pembaca Habib dan setika jabat pertama atau partai ke pembaca Mitu di Dhaka Mampir Kembali Mitu bagi Setia Jelai para nombor jasa dari Kembali pertama Nature Lampure Bagati para sendiri jadi Kupaku kia cakap football dari Kembali Mitu asyik pertama mereka dan sebagai semua Nagari Jubaras
যাতে ঢাকা মোহাম্মদগঞ্জ ক্লাবের খেলোয়াড় সেখান থেকে বল পেছন করে সুমন এই অবস্থায় মিঠু অতবার থেকে দেশের পক্ষে কাকে দেবেন তিনি ডানহাতে লম্বা লম্বা সেন্টার থেকে বল পেছন করে রকম ভাগের খেলোয়াড় সামনে বিজয় প্রত্যয় কাটিয়েছেন জোরালো শট করেছেন। ও দারুণ শট দিয়েছেন, অসাধারণ সেভ দেখলাম গোলির কাছ থেকে। নাইজেরিয়ানের গোলি 22 নম্বর জার্সি পরিহিত করলেন। আবারও শট, দারুণ শট ছিল, গোল হতে পারত। আদিবাসী মানুষ কি আছে? নাইম গোলি, আদিবাসী দর্শক কি আছে? দর্শক কোন পক্ষে? দেশের পক্ষে নাকি নাইজেরিয়াদের পক্ষে? আওয়াজ নেই কেন? আপনারা টিকিট কেটে মাঠে এসেছেন, আপনারা যদি চিৎকার উৎসব না করেন খেলার মজা হবে না। আওয়াজ করবেন, আপনাদের চিৎকার আজকের এই মজারে গোল আসবে। দেখেন এক ভাই গভীর চিন্তায় আছে, আমি জানি না উনি কোন দলের সাপোর্টার। মাঠের দক্ষিণ দিকে একটা বটের গাছ নাকি পাপড় গাছ, এই গাছের দুই তলা দুটি তিন ডালের মাঝখানে বেচারা একেবারে নীরব দর্শক। দেখেন মাঠের দক্ষিণ দিকে গেটের গেট বরাবর পাথরের ডালে উনি এই মাঠের সবচেয়ে বড় ভিআইপি দর্শক। মাটিতেও বসে না, স্টেজেও বসে না, গাছ ছাড়া। এই জন্য আপনি লজ্জা পাই না, ওকে হাত দিন না, কিন্তু উপর থেকে পড়ে নিচে দর্শকটাকে ইন্না নিন্না করে ফেলেন না। অনেক সুন্দর বল দিয়েছে, করতে পারেন তিনি, বল মাঠের বাইরে, ফাউল হয়েছে। বাংলাদেশে প্রথম থেকে চেষ্টা করতে শেষ পর্যন্ত করতে হবে। আজমা আরবিয়া হাবিবি আল্লাহুল হাজা يظل راسنا على الصباحات ফাউল মারছেন নাইজেরিয়ার দলের খেলোয়াড়। শক্তি জমা ডানপ্রান্ত থেকে অবস্থায় নাইজেরিয়ার পক্ষে কি দর্শক আছে? নাই, এক পোয়া। অসাধারণ সেভ দিল, আবারও জোর শট। বলেন কোথায়? আম গাছের ডগায় কিছু পাতা করলো, ছাগল ঘুরিয়ে খেতে পারবে। ওখানে জামা কালা দিয়ে কথা বলে এই জন্য ওকে মেরামত করা। পরে কাছ থেকে আছে বাংলাদেশের পক্ষে আমরা থেকে যাচ্ছি সময় ওদের সাথে জবস করেছে পরিপক্ক জবান অবস্থায় কোথায় আছে এখন? এই যাত্রায় তার পক্ষে সালমান থেকে যদি বাধা প্রতিপক্ষ বসে দুর্বল শট। আজকে যিনি আউয়াল জার্সি নাম্বার 7 নম্বর নিয়ে 7 নম্বর জার্সি যিনি খেলছেন আউয়াল রাইট উইংয়ে, গত পরশুদিন খেলা চালাচ্ছিলেন আজকের পরে তিরপুর মাঠে, সেখানে আসলেন একসঙ্গে জামাত আদায় করলাম। নামাজি মানুষ, নামাজ ছাড়ে না। আমি ভাইকে দোয়া করলাম, ভাই জান আপনি আমার জন্য দোয়া করবে, আপনি মুসলিম, নামাজ ঠিক মতো আদায় করছেন তিনি। এই মানুষগুলি অনেকে মুসলিম তারা, নাইজেরিয়ার এই সিটিজেন তারা, এবং তিনি বলেছেন যে আপনার নিয়মিত নামাজ আদায় করবেন। মুসলিম অবশ্যই সালাতটাকে মর্যাদার সাথে আদর করতে হবে। অবশ্যই অষ্টপার থেকে হাসান, হাসান থেকে পেছনের ভাবে অবস্থায় আমরা প্রমাণী জনিকা ক্লাবের খেলোয়াড় দিলে ছেলে বলেছেন উদ্দেশ্য বাসুদেব, লেফটেন ব্যাক বাসুদেব, বাসুদেব থেকে হাসান, হাসান যিনি 2022 সালে বদলগা সিটি ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল এই হাসান। একসাথে আক্রমণ রচনা জর্জ এবং ব্যাপক দর্শক। আজকে দেখেন আমি যখন শুনতে আসলাম আমার মনে হলো যে দর্শক বোধহয় কম হবে। আমাদের সমাজের সভাপতি জেলা প্রাক্তরুজ্জামান দিবেন না, আমাদের সমাজ সভাপতি জেলা মোজাম্মেল হক, যিনি অত্র উত্তর সংঘের সমাজের সভাপতি এবং সেক্রেটারি জেনারেল এবং পরিচালনা যে রয়েছে জনাব আব্দুল মান্নান ভাই,
আসলে কৃতজ্ঞতা জানাই যে আসলে আজকে পৌষ মাসের 20 তারিখ, পৌষ মাসের 20 তারিখ শীত ঋতু। এটা অবশ্য কথা, এই যে মানুষগুলি যাবে কোথায় করবে কি, বিকেলবেলা মানুষ যাতে মাদকাসক্ত না হয়ে যায়, মানুষ যাতে সন্ত্রাসের সাথে জড়িত না হয়, মানুষ যাতে ইফতিজিং না করে, সন্তানরা অতিরিক্ত ফেসবুকে না থাকে, এই জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে এনে আজকে উত্তরণ সংঘের পক্ষ থেকে আমাদের মামুন ভাই, মোজাম্মেল ভাই সহ এই আয়োজনের নেপথ্যে যারা ভূমিকা রাখছেন তাদের কৃতজ্ঞতা জানাই। মানুষকে এরকম বিনোদন দেওয়ার সাহসিকতা সবার থাকে না। That's a really very thoughtful element, definitely উত্তরণ সংঘ বাগমারা। And so far for them. এটা এরকম আয়োজন করতে গেলে পরিচয় লাগে, সাহস লাগে, মানুষকে সুস্থ বিনোদন দিয়ে এই ময়দানে মানুষকে মজবুতি করে সুস্থ বিনোদনের মধ্য দিয়ে মানুষকে আনন্দ দেওয়া, definitely in the correct phase. মাঠের চড়ে নাইজেরিয়া 16 নম্বর জার্সি বল পেছন দলের পক্ষে অবস্থায় ফুরা পুরাং নাম 好多人的海也有腐壤。 ওইগুলা এই ভাষা জানেন আপনি বোঝেন? হাইয়ের হয় চুরি যা ছিল কিন্তু উত্তর একটা হাইয়ে মা এই শব্দ সম্বন্ধে যারা লেখাপড়া করছে তারা বুঝবে যে এটা কি আসলে। এটা একটা এমন একটা ভাষা যে ভাষা বলার কঠিন, শুনলে মানুষ তো হাসে। আসলে কেন যে হাসে আমি জানি ডাক্তার থেকে আবার অনেকদিন মাথা ডাক্তার থেকে চস এখনো পর্যন্ত বলল না, এখনো পর্যন্ত বলল না। গত 5 দিন আগে খেলা চালাচ্ছিলাম সিরাজগঞ্জের বেলকুচি মাঠে। স্থানীয় নেতা বললেন যে ভাষ্যকার জোসেফ ভাই আপনি বলে দেন যিনি প্রথম গোল দেবে তার জন্য 5,000 টাকা। গোল হয়ে গেল মাত্র 9 মিনিট পর তিনি বললেন যে এরপর থেকে যতগুলো গোল হবে প্রত্যেকটা গোলের জন্য 5,000। আমি বললাম স্যার যদি 22টা গোল হয় সব 5,000। আজকে কি হবে? এখনো কেউ কিছু বলেনি যে প্রথম গোল হওয়ার জন্য এত গোলের জন্য আলোচনা হবে। সেকেন্ড অফ বেটার অফ দ্য ডে বর্তমান থেকে বল পেছনে নাইজেরিয়া 10 নম্বর দলের পক্ষে হ্যারি দ্যাটস আ ফাউল অফসাইড। মুরাদ শ্রেষ্ঠ ভবানীগঞ্জ বাজার। আমরা প্রোপাইটার মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের মুরাদ শ্রেষ্ঠ স্পন্সর করছে আজকের এই খেলায়, তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের এই ম্যাচে অনেকগুলো টিভি চ্যানেল আজকে আমাদের সঙ্গে তারা কাজ করছেন। স্পেশালি আমাদের সবুজ ভাই এসেছেন বাগমারা টেলিভিশন, আমাদের সবুজ ভাই বাগমারা টেলিভিশন যথারীতি রয়েছেন কেটিভি বাগমারা ফেসবুক চ্যানেলটি লাইভ করছেন তারা, যথারীতি আমার ধন্যবাদ জানাই। জি স্পোর্টস চ্যানেল বাগমারা ফেসবুক পেজ, যথারীতি মিজান বাগমারা টিভি সহ আফজাল বাগমারা টিভি সহ সাধনপুর টিভি। আমরা ধন্যবাদ জানাই প্রত্যেকটি চ্যানেলকে আজকের এই খেলাটি বাগমারা থেকে সারা বিশ্বের দরবারে তারা স্পন্সর করছেন, তুলে ধরছেন। শোনেন এবার গোল আসবে আমাদের মন্নান ভাই সাধারণ সম্পাদক, তিনি বলে দিয়েছেন যিনি প্রথম গোলদাতা হবে তার জন্য 1,000 টাকা। দেখেন প্রথম ঘোষণা শোনা মাত্র আমাদের মিঠু ভাই একটা চেষ্টা করলে যে 1,000 টাকা আমি নেই, কিন্তু এতগুলি মানুষ থাকার পরও মাঠের পশ্চিম দিকে একটা মুরগি ঢুকতো টিকিট ছাড়া। আবার আঘাত পেয়েছেন মাথাটা খেলবে। আমাদের সঙ্গে চিকিৎসা বিভাগে আছেন তারা, আমাদের গোপাল চন্দ্র দাস তিনি রয়েছেন আমাদের সঙ্গে আজকে খেলে চিকিৎসা বিভাগে। আমরা কৃতজ্ঞতা জানাই। কোনো পক্ষে গোল হয় নাই। বাংলাদেশ স্বর্ণ, নাইজেরিয়ার স্বর্ণ। পশ্চিম এবং দক্ষিণ কর্নারে
আম গাছের ডালের নিচে কিছু দর্শক আড়ালে। দেখেন মাঠের পশ্চিম দক্ষিণ কোণে আম গাছের ডাল ধরে কিছু দর্শক ঝুলে আছে। দেখে মনে হচ্ছে পাশে বাংলাদেশ ও পাশে মিয়ানমার, মাঝখানে রোহিঙ্গা পাহারা দিচ্ছে ওরা। ও পাশে মিয়ানমার, দেশে বাংলাদেশ, মাঝখানে ওরা রোহিঙ্গা পাহারা দিচ্ছে। আসলে তো রোহিঙ্গা পাহারা দিচ্ছে না, ওরা পাহারা দিচ্ছে নাইজেরিয়ানদেরকে। অথবা থেকে বাইটা বাংলাদেশের সুমন, এবছর সুমন বাংলাদেশ দরবারকে সুমন ঢাকা রহমত ইসলামের নওগাঁর সন্তান সুমন থেকে যাদের বেচু ঢাকা নগরের থেকে বেচু থেকে আবার সুমন যাদের যাদের বাবা কোলা বাপের সাথে লাইন থেকে যাদের বেচু থেকে পড়ায় তাদের পাশে আবার পড়ায় এদের সীমা থেকে সামনে 10 সাথে লাইন থেকে আবার পড়ে সার্ভিস থেকে বসে পাশে বাংলাদেশ দরবারকে পাশে রাস্তা থেকে বসে পড়ায় এখানে খেলোয়াড় জগৎ করতে হয় রাস্তা থেকে এখানে বড় রকম যিনি আছেন রাজশাহীর সন্তান, বাঘার সন্তান, বাঘার সন্তান বড় রকম আবু নাই কথা বলতে প্রথম মাঠে বাসী দিলেন বিরতির জন্য আমাদের প্রধান ব্যক্তি শেখ আব্দুল রশিদ সমাজের শুভ মানুষ আমরা দয়া করে মন্ডলে আপনারা হাতে থাকবেন, কিছু সময় আবার ফিরে আসবে খেলায়। এখন হাফ টাইম। এবং আপনাদের আরো একটি খেলার খবর জানিয়ে দিই, আগামী 9 তারিখ অনেক দর্শক আমার সঙ্গে আছেন মাঠের খেলায় খেলায় পরিপূর্ণ দর্শকে। এসেছেন আমার ইমন ভাই কমিটির লোক। আগামী 9 তারিখ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় মহিলা দল বনাম জয়পুরহাট জেলা মহিলা দল, জয়পুরহাট বনাম ঢাকা বিভাগীয় প্রতিটা নারী ফুটবল দলের খেলা হবে আগামী 9 তারিখ বৃহস্পতিবার আত্রাই হিঙ্গুলকান্দি মাঠে। যেখানে আসছে তারকা খেলোয়াড় ঈশিতা নম্বর কিন্তু দর্শকের মধ্যে দাওয়াত করে যায়। সেই ঈশিতার সঙ্গে আসছে তারকা খেলোয়াড় জাতীয় দলের আরবি, তাদের সঙ্গে কিন্তু সাগরিকা সোহাগী কৃষ্ণবাসের খেলোয়াড়রা যারা বাংলা থেকে আসছেন, সুরমার মতো খেলোয়াড়রা, কপির মতো খেলোয়াড়রা। আগামী 9 তারিখ বৃহস্পতিবার হিঙ্গুলকান্দি আত্রাই হিঙ্গুলকান্দি মাঠে সেই খেলাটা দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং কথা বলবার জন্য যারা নজরুল ইসলাম ভাই, প্লিজ ওয়েলকাম অল সেকেন্ড ইনটু দ্য মাইক্রোফোন। অসংখ্য ধন্যবাদ আমাদের জনপ্রিয় ধারাভাষ্যকার খুরশিদ রানা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের বাংলাদেশ প্রতিপক্ষ নাইজেরিয়া একটি ফুটবল টুর্নামেন্ট। আমি আবারও জানিয়ে দিতে চাই সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের দেখাচ্ছেন ফুটবল খেলা, ফুটবল খেলা, ফুটবল খেলা। যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবল খেলা অধিক পছন্দ করেন, ফুটবলের সঙ্গে থাকেন, আগামী মঙ্গলবার অর্থাৎ 7 তারিখ আমাদের এই উত্তর একতলা মাঠ প্রাঙ্গণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। যাতে পরস্পরের মুখোমুখি হবে দুটি শক্তিশালী জেলা, আমাদের স্বাগতিক রাজশাহী জেলা, প্রতিপক্ষ নওগাঁ জেলা। আগামী 7 তারিখ রোজ মঙ্গলবার এই ভেন্যুতে উক্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাটি দেখার জন্য আপনাদের সকলকে আরেকবার সবান্ধবে আমন্ত্রিত। আগামী মঙ্গলবার এই ম্যাচটি একটি চ্যাম্পিয়নশিপ লড়াই হবে। আমরা যদি সন্দেহ হয়ে বলতে পারি, আপনারা অবশ্যই আগামী মঙ্গলবারে যোগ দিবেন উত্তর একতলা মাঠ প্রাঙ্গণে। সেই সাথে আগামীকাল মানবাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ গড়াচ্ছে। চতুর্থ নম্বর ম্যাচ হবে, 3 নম্বর ম্যাচ হবে। আপনি সালাম জানিয়ে দিলেন যাতে পরস্পরের মুখোমুখি হবে রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি, প্রতিপক্ষ এখন জেলা ফুটবল বাদলের এই দল, তাদের মধ্যেই লড়াই হবে। আপনারা সকলেই আরেকবার সভাপতি আমন্ত্রিত। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যারা মধ্যমণি প্রধান অতিথি, বিশেষ অতিথির সাথে এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, তারা কিন্তু শত ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এই গ্র্যান্ড ফিনালে বাংলাদেশ প্রতিপক্ষ নাইজেরিয়ার মধ্যে এই খেলাটি উপভোগ করছেন। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষক
গণমানুষের নেতা যারা আব্দুজ্জামান পল্টু, সাবেক সভাপতি অনেকগঞ্জ পৌর যুবদল ও সাবেক আহ্বায়ক অনেকগঞ্জ পৌর বিএনপি। সেই সাথে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছে বিশেষ অতিথি হিসাবে জনাব জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অনেকগঞ্জ পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র সহসভাপতি ভবানীগঞ্জ পৌর বিএনপি। আর উপস্থিত রয়েছে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে যারা অধ্যাপক আকরাম হোসেন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে যারা সর্দার মোহাম্মদ হুজুর আলী, সংগ্রামী সভাপতি মাইয়া ইউনিয়ন বিএনপি। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছে আবু সালেহ মোহাম্মদ রাকিব রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী কলেজ ছাত্রদল। আরো আমাদের মাঝে অনেকে উপস্থিত রয়েছে রজনী আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। সে সাথে আরো উপস্থিত রয়েছেন আমাদের এই বারকানা উপজেলা বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, তারা কিন্তু সকলে মঞ্চে বসে রয়েছে। এখানে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, আমাদের বহু দল বিএনপি সংগ্রামী পরিজন নেতৃবৃন্দ, তারা কিন্তু মঞ্চে বসে রয়েছে। সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের এই কর্মসূচির পক্ষ থেকে। আবারও ফিরে আসলাম। খেলার স্কোর বাংলাদেশ 0, নাইজেরিয়ান 0। কিন্তু গোলের খাতা এখনো পর্যন্ত রয়ে গেল 0-0। আবার নাট্রান যদি বাড়িয়েছিলেন, ওখানে বল দখলের প্রয়াস, কিছুটা ব্যাকপাস করেছেন, বল দিয়েছেন হাবিব, চমৎকার ভাবে পুশ করেছিলেন উদ্দেশ্য হাসান। হাসান থেকে ওখানে সাতটা পঁচাশি সব রাখতে পারেনি, বল চলে যায় যথারীতি কাজ লাইনের বাইরে। আবারও বল দখলের লড়াই, বল দিয়েছেন মাসুদের, আর দখলে বল দেখে নিচ্ছেন কাকে দিবেন, কিছুটা ব্যাকপাস করলে উদ্দেশ্য হাবিব। আবারও বল দিয়েছেন মাসুদের, চমৎকার ভাবে পুশ করেছিলেন ডান প্রান্তে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে রক্ষক ভাঙড়া মাইকে রেখেছেন, বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে। এরিয়াল বল একেবারে হাফ লাইনের কাছ থেকে আক্রমণে বাংলাদেশ ফুটবল দল লাফা করেছেন তার এই বক্সের মধ্যেই শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন ওখানে লেফট উইং ব্যাক নাইজেরিয়া ফুটবল দল। আবার কিছুটা ব্যাক পাস করলেন, বল দিয়েছেন মিঠু, মাঝমাঠের মাঝমাঠের প্লেমেকার হিসেবে কাজ করছেন এই মিঠু, চমৎকার খেলছেন এই মুহূর্তে। আবার আক্রমণে নাইজেরিয়া আক্রান্ত ছুটছে, দেখে নিচ্ছেন ওখানে রক্ষক ভাঙড়া মাইকে রেখেছিলেন, শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছিলেন মিজান। সেখান থেকে আবার মাসুদের চমৎকার ভাবে জোগাড় ভাবে বাড়িয়েছিলেন উদ্দেশ্য মিজান। আবার থেকে আরো হাবিব একেবারে মধ্যমাঠে তাদের পজিশনে বল দেখে নিচ্ছেন কাকে দিবেন, কিছুটা ব্যাকপাস করলেন, আবারও বল পেয়ে গেলেন ওখানে স্টপার ব্যাক বাংলাদেশ ফুটবল দল লাফা করেছেন কার বলে ওখানে এরিক ১৮ নিয়ে খেলছিলেন, চমৎকার খেলছিলেন মহর্বে। আবার বল দখলে বাংলাদেশ, ওখানে মিঠু দেখে নিচ্ছেন কাকে দিবেন, ডান প্রান্তে আক্রমণে যাওয়ার চেষ্টা, এই বক্সের মধ্যে ফেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত শটের পক্ষ দিয়ে বল চলে যায় সরাসরি গোলের বাইরে। একটি সাহসী আক্রমণ চালিয়েছিলেন এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দল, কিন্তু শেষ পর্যন্ত একটি উপচুরি আক্রমণ নষ্ট হয়ে গেল। প্রচুর দর্শক, অগণিত দর্শক, উপস্থিত করা গ্যালারি, কোথাও সেই বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই চলনে মধ্যে মনে পড়ে যায়, ফাইনাই শুকেছে তরি, আমারই সোনার ধানে গিয়েছে পরি। আজকের সোনার মানুষ, সোনার কারিগর, ফুটবল প্রেমিকের ভরপুর হয়েছে, একেবারে আট ভাঙ্গা জোর এসেছে উত্তর একলা মাঠ করে। দারুণ ভিউ, দারুণ সিচুয়েশন, দারুণ একটি মুভমেন্ট তৈরি হয়েছে মহলে। আবার আক্রান্ত আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়েছে নাইজেরিয়া, ওখানে রাখতে পারেনি, বল বেরিয়ে নিয়েছে বাংলাদেশ দল, একেবারে
সাইডের হাতে জড়িয়ে গেলেন খেলোয়াড়। বাংলাদেশের পক্ষে বল আক্রমণে যাওয়ার চেষ্টা বাংলাদেশ ফুটবল দল। আপায়ের জন্য শট বল সরাসরি চলে যায় বাংলাদেশ ন্যাশনাল দলের খেলোয়াড় শাওনের হাতে। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যেই সরাসরি বলটি চলে যায় রক্ষিত। চমৎকার ভাবে বলটিকে তিনি সরাসরি তুলে নিলেন। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0। খেলার এই জাপানের মোমেন্ট এই প্রেক্ষাপট আবারও কণ্ঠস্বরে পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দিনাজপুর থেকে আগত জনপ্রিয় কণ্ঠস্বর খুরশেদ মেহের ভাই, আপনাকে এইভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই কনফারেন্সে। কেরামতি দরিও مرحبا وسهلا مرحبا في مرحبا انا يا حبيبي هذا الى وجبتنا আজকের উপস্থিত সকল বন্ধুগণ আপনাদের স্বাগত জানাই আজকের এই ময়দানে। আসলে গোল নামের যে সোনার হরি আজকের যে লড়াই আজকের এই প্রীতি ম্যাচটি দেখবার জন্য, যদি বা ভাষ্যকার সাহেব বলছিলেন যে টুর্নামেন্ট না, এটা টুর্নামেন্ট না, এটা হলো প্রীতি ম্যাচ। টুর্নামেন্টের ম্যাচ হবে পরে। যা হোক এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ গোল নামের যে সোনার হরিণ ধরবার জন্য আজকের এই ময়দানে যে লড়াই, সেই লড়াইয়ে এখনো পর্যন্ত কোন দলই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ স্কোর শিটটা কিন্তু দেখতে পারেনি। সুন্দর দলের অবস্থান আজকে এখানে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়ার সাংবাদিকগণ সহ আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সমাজের প্রধান অতিথি জনাব আব্দুজ্জমান বড়ু, যিনি সাবেক সভাপতি ভবানীগঞ্জ তিনি বলেছেন আমাদের সেক্রেটারি দিয়েছেন যে প্রথম গোল দাতার জন্য 1,000, তার মানে একটা গোলের দাম হয়ে গেল 2,000 টাকা। একটা গোল যিনি করবেন 2,000 টাকা সম্মানী অর্জন করবেন আমাদের সেক্রেটারি, আমাদের মান্নান ভাই এবং প্রধান অতিথি মহোদয়, আমাদের জনাব আখতারুজ্জামান বড়ু ভাইয়ের পক্ষ থেকে 2,000 টাকা। The first goal in total was good 2,000 taka, occasion of first goal man. You can try to long and your company is player of the ground. সবার চেষ্টা করতে পারে। প্রথম গোল আপনার জন্য মিস্টার জর্জ 2,000 টাকা মামা কিটা হবে আর হালের মতো 2,000 টাকা আপনি নিয়ে রাখতে গোল করতে হবে ফুল না পরে সিনে আলাদা কিন্তু এটা সহজ হবে না। ঢাকা টিএনটি ক্লাবের গোলরক্ষক আবু নাঈম কিন্তু দাঁড়িয়ে আছে এই বাংলার সন্তান। আমরা ধন্যবাদ জানাই মুরাদ শ্রেষ্ঠ সহ আরোহী শ্রেষ্ঠ ভবানীগঞ্জ নিউ মার্কেট দ্বিতীয় তলা প্রোপাইটার মুত্তাসিম বিল্লাহ প্রান্ত। আমরা বিশেষ অতিথি হিসাবে ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, আহ্বায়ক যথারীতি ভবানীগঞ্জ পৌর যুবদল মহোদয়, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি মহোদয় এবং জনাব এনামুল হক বাবু, সাধারণ সম্পাদক রাজশাহী জেলার লাকি 7 জন আল্লাহ কি হয়ে গেলেন 2,000
এবার পেছনে বাঁকবেন এবং বাঁকবেন সেন্টার জন্য বলকে নিয়ে গেলেন। আচ্ছা মাঠে কি দর্শক কি আছে কিনা? আচ্ছা ব্রাজিলের দুই একটা দর্শক কি মাঠে আছে? ব্রাজিলের দর্শক কি মাঠে নাই? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দর্শক কি মাঠে আছে? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা এবং দ্বিতীয় ইতিহাস কোপা আমেরিকা অবস্থায় নাইজেরিয়ার আক্রমণের জন্য তিনি অবস্থায় থেকে সতর্ক বসবে একাত্তরের সময় নাইজেরিয়ার আক্রমণের জন্য আজকে এই যে মাঠে ব্রাজিলরা আওয়াজ করছে না, আপনাদের চিৎকারে আর্জেন্টিনার মাঠ থেকে পালিয়ে যাবে। কয়টা লাগবে? আসি তো ডুবে থমো। 36 বছর অপেক্ষা করে যারা কাতার বিশ্বকাপে যারা ঘরে ট্রফি তুললেন এবং কোপা আমেরিকা প্রস্তুত করে যাদের ইতিহাস, সেই আর্জেন্টিনার দর্শক কি মাঠে আছে? এবারে কিন্তু বিদেশি খেলোয়াড় পিছন থেকে টেম্পু ঠেলে দিলেন, নসিমনকে ধাক্কা মারাতে দিলেন। বাংলাদেশের শক্ত নসিমন টেম্পুকে ধাক্কা মারা দেখলো যে বাংলাদেশের হাতি এত শক্ত। নিয়ন্ত্রণে আর বসবে মধ্যপাকে খেলোয়াড় থেকে হাসান, মধ্যপাক থেকে পেছু একটা কান্তের জন্য সম্মান যা এখানে বসে কি আজকে এটা 10 বছর ধরে খেলোয়াড় এডুকেশন আমাদের জমিয়ে তোলো বিরতির সময় অনেক দিন ধরে বাংলাদেশে আছে মানুষটি, অথচ তারা সামান্য কিছু বাংলা বোঝে। কিন্তু আমি জানি না আমার বাবা হচ্ছে সেই আগামী 7 তারিখ মঙ্গলবার এই মাঠে শহীদ রাষ্ট্রপতি জার্মান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পরবর্তী খেলা আগামী 7 তারিখ মঙ্গলবার এখানে নওগাঁ বনাম রাজশাহীর খেলা হবে। আপনারা জানেন উত্তরবঙ্গের তারকা মধ্যমাঠে সেই সাব্বি, ঢাকা ফরারগঞ্জের সাব্বি, ঢাকা রহমতগঞ্জের শান্ত, বিশেষ করে বসুন্ধরা কিংসের একজন খেলোয়াড় আছে নওগাঁ দলে, সেই খেলোয়াড়রা তারা কিন্তু এই মাঠে লড়াই করতে আসবে আগামী 7 তারিখ। সাব্বির বাহিনীরা, শান্ত বাহিনীরা তাদের প্রতিপক্ষ হবে রাজশাহী। আপনারা জানেন যে দলের শান্ত টুকুর মতো খেলোয়াড়রা, রাফায়েল টুকুর মতো খেলোয়াড়রা, সকলদের মতো খেলোয়াড়রা, বিদ্যুতের মতো খেলোয়াড়রা, আজকে এই হাবিব যিনি খেলছেন, হাবিব, এই যে হাবিব পরিবর্তন জানাবো জাসিদারি আবার বের হয়ে যাবেন বাংলাদেশ দলের পক্ষে জাতীয় মাঠে যাবেন যথারীতি 9 নম্বর জাসিদারি খেলোয়াড় রিয়া।
এসেছেন 2 নম্বর জাসুদারি তিনি কিন্তু রাজশাহী খেলবেন আগামী 7 তারিখ তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে নওগাঁর বিরুদ্ধে গতকাল প্যাচের রকম হাত থেকে দুই তিনটা প্যাচ মারলে তিনটা প্যাচ দিলে এরা পড়ে যাবে শুভ ছোট হয়ে যাবে প্যাচ ভালো নেই আমরা ধন্যবাদ জানাই মাইগ্রা বারবার ভিতরে কিছু না মাইগ্রা বারবার ধন্যবাদ জানাই এমন একটা মধ্যে টুপি পিছনে ওটি খেলে ওটি তুলে ফেলে দ্বিতীয় তলার ভবানীগঞ্জ বাজার কালকে 4টা ম্যাচ খেলছে আমার সাথে 4টাই উঠোনার পল্লবের মনে কর ভারী থাকা যাচ্ছে না আমরা হেড খেলতে ভিতরে সব ম্যাচ খেলবো সাধারণ সেভ একটা দুর্বল শট না হলো আরেকটি বক্স থেকে শট করেছিল তবে সমাজের জন্য গোল বঞ্চিত হয়ে গেল এই যাত্রায় এরিক এবং তার সতীর্থ খেলোয়াড় इसका नसीब में क्या लिखा हुआ है आपको चैरिटी इस मैच में दोनों की टीम की तरफ से जो 10-20 नौजवान की जो लड़ाई इस मैदान में आखिर तक जीत के लेकर तमन्ना लेकर यहाँ पर आए हैं लेकिन कोई किसी का दावे का कोई गोल नहीं हासिल की आखिर क्या होने वाला इस मैदान पे दर्शक ছিল আর্জেন্টিনা দর্শকের চিন্তা হবে আর্জেন্টিনা দর্শক হাতে কি আছে ভালো খেলা মুরগি মারেন না মুরগি মারেন না এই মুরগি মারবে না মানে মারা মাথা ঢুকে গেল খেলা দেখতেছে ঠিক আছে কি আমার মুরগি মারল সাবধান বাবাকে বাবাকে বিপদ হলে হতে পারে আবারও বড় মানুষ তাহলে এখানে অনেক আরব সম্প্রদায় আছে খেলার কি বুঝে খেলার কি বুঝে তারাও কিন্তু ময়দানে কথা বলতে কিন্তু কোন বাংলাদেশি মানুষের সাহিত্যে এত শক্তি গো হ্যাঁ ম্যান কোনটার বল আমি কি করবো ধানি বাবা এদেরটা এত শক্তি গো আমি ভারী কি করবো বাংলাদেশের মানুষের খাওয়া খাওয়া এই দেশের মানুষের আমরা খাদ্যগত শক্তিশালী অথবা থেকে নাইজেরিয়া চেপে ধরেছে না বাংলাদেশের বিরুদ্ধে নাইজেরিয়া চেপে ধরেছে আমরা পাঁচ থেকে বছর নাইজেরিয়া এরকম প্রকারে আপনারা মাইক ব্যবসায়ী ভারতের 17 জাতীয় দলের গোলরক্ষক সহ ঋষভ করছেন পাপা লম্বা করেছেন ডান পাতে বাম পেয়েছেন হাবিব সহযোগী খেলা বাসুদেব ডান সাথে নিয়ন্ত্রণে ভগবান এবং থেকে শুভম সেন্টার ব্যাক থেকে শুভম ব্যাকিং করে ভুল পাস হয়ে গেল 12 নম্বর জার্সি খেলতে আবার দাঁড়ায় আছে আমাদের সরকার ব্যক্তি মাঠের দক্ষিণ দিকে আছেন যারা রহিদুল ইসলাম ভাই এই অঞ্চলের তৃতীয় রেফারি এবং উত্তর প্রান্তে জাহাঙ্গীর আলম ভাই রয়েছেন বর্তমানে শেখ আব্দুর রশিদ ক্রিকেটে রয়েছেন আজকের এই আপনাদের ধাপ নিলে আমার খেলা হল আমি শুরুতে একটা তালিকা দেখেছিলাম বাংলাদেশ দল যখন তালিকা থেকে আমি ইমন ভাইকে বলছি যে শুটিং পাওয়ার স্কোরার এই দল একটা স্কোরার একটা দরকার
সে জায়গায় একটা ক্রাইসিস আমার মনে শুরুতে মনে হচ্ছে একটা ক্রাইসিস স্ট্রাইক পজিশনে, সেখানে এখনো পর্যন্ত ওই অবস্থাটাকে গোল আনতে পারেনি। এবারে কিন্তু শুটিং মাস্টার নেই, আরে এটা তেরা আকাশে নসিবন্ত ধাক্কা দিল, তেরা আকাশে ধাক্কা মারতে হবে, তেলের লড়ি ধাক্কা মারলো, কেন নসিবনে এসে কোনে মারিল, তাহলে দেখতে কেমন থাকে। সরম কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, না ছাপা যাবে না, দুর্বলার সাথে করে গোল আদায় করে পুরস্কার নিয়ে যাবেন। এই প্রত্যাশা দর্শক আছে, খেলা দেখতে এসেছেন, গোল রুমের সোনা হরিণ তৃপ্তি ঢেকুর তুলতে এসেছেন, সে গোল এখনো হয়নি। পিছু অথবা থেকে বুলেট চালিয়ে দিলেন, এই জন্য ইউক্রেনের উপর বোম মারল রাশিয়া। গোলরক্ষক নাইম আবু নাইম নাসরবান্দা, ঢাকা তিনটি ক্লাবের তারকা গোলরক্ষক। আমাদের থেকে আমরা অনেক ছোট ছোট বাচ্চাগুলিকে দেখছি, ছোট্ট ছোট সন্তানগুলি বাবার হাত ধরে খেলা দেখতে এসেছে। শোনেন, আপনি যদি আপনার সন্তানকে খেলার মাঠে নিয়ে আসেন, ওই ছোট ছোট বাচ্চাগুলি খেলা দেখবে, খেলা শিখবে। এদিক বুঝলো যে বাংলাদেশি খেলোয়াড়দের পাওয়ার কত, যে কথা বলছিলাম, ছোট ছোট বাচ্চাগুলি খেলার মাঠে খেলা দেখতে এসে বাবার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে, এরা যখন দেখবে গোল গোলে তালি মারে, দর্শক তালি দেয়, এদের মধ্যে টেন্ডেন্সি মানসিকতা তৈরি হবে, আমি খেলোয়াড়, যে খেলোয়াড়, যে সন্তান যখন বুকের মধ্যে ধারণ করে আমি খেলোয়াড় হবো, সে বড় হলে মাদক ছেড়ে এটা করা করবে। এখনো গোল হয় নাই, বাংলাদেশ শূন্য, নাইজেরিয়ান শূন্য। এই যে পিতা মাতা প্যারেন্টস কিন্তু টেনশনে থাকে। আমি বলবো সন্তানদেরকে খেলার মাঠে আনবে, আর জীবনের শুরুতে ধর্মীয় শিক্ষা দিতে পারলে আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। আপনার সন্তান যদি জীবনের প্রথম ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে, এই সন্তানটি আপনার অবাধ্য হবে না, কারণ তারা জানবে পিতা মাতাকে সম্মান করা ফরজ। পবিত্র কোরআনের কারিমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওয়ালিদাইনের জন্য পিতামাতার ব্যাপারে তোমরা সতর্ক সাবধান, বেয়াদবি করে, ধমক দিয়ে, রাগ করে কথা বলো না। এই শিক্ষা যদি সন্তানের মধ্যে ঢুকে যায়, আপনার সন্তানকে রাখবেন, টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। মতবাদ থেকে বাধা পাইছেন, আমাদের দেওয়া ভাবতে পারলেন না, নাইজেরিয়ার বাধা মতবাদের সময় সন্তান যদি আপনার আদর্শ সন্তান হয়, আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য নেক আমল করবে, আমল সলিহা। এই নেক সন্তান হবে একটা আমল সলিহার একটা অংশ। সন্তান রেখে যান, সন্তান যদি চোখের পানি ফেলে দেওয়ার জন্য দোয়া করে, ধন্যবাদ ভাষ্যকারকে, ধন্যবাদ, তিনি ওয়াজ শুরু করে দিয়েছেন। আগামী 7 তারিখের কথা মনে রাখবেন, আগামী 7 তারিখের কথা মনে রাখতে হবে। মঙ্গলবার নওগাঁ রাজশাহী মাঠে, ঢাকা মাঠে প্রায় 6 জন খেলোয়াড়কে নিয়ে এই ঢাকাকে নওগাঁকে চ্যালেঞ্জ করতে রাজশাহী, যে তোমরা তো রাজশাহীর নাক ফসলি, নওগাঁর আপনার নাম কি বিখ্যাত নাক ফসলি, তোমরা নওগাঁর নাক ফসলি রস নিয়ে আসো, আমরা রাজশাহীর আমরা আমলেঙ্গি করে ছেড়ে দেবো। আর একটা সুযোগ, রাজশাহী কিন্তু বলছে মামা যে নওগাঁ নাক ফসলি আসবে, আমরা ন্যাংরাম দিয়ে মেরে লেঙ্গি করে ছেড়ে দেবো, 7 তারিখে খেলা হবে বলে বলে দিল। আগামী 7 তারিখ নওগাঁ বনাম রাজশাহী, সেই শান্ততরু, বিদ্যুৎ, রাহু, সকল ইমন, ন্যাশনালের তারকা খেলোয়াড়, গোলরক্ষক রাহান মাদ্রাসার খেলোয়াড়রা তারা কিন্তু এই ময়দানে আসবে নওগাঁকে চ্যালেঞ্জ করবার জন্য। তবে নওগাঁ ছাত্রী জানে যে রাজশাহীর মাটিতে রাজশাহীকে কিভাবে উপকার করতে হয়।
সম্মানিত দর্শকবৃন্দ, আগামীকাল মাদলাগড় মাঠে একটা বড় খেলার আয়োজন আছে। আপনারা সবাই শামসুল ইসলাম সমাজ কল্যাণ সংস্থার পেজে চোখ রাখবেন। ইনশাল্লাহ কালকের খেলাটা লাইভ দেখাবো। রাজশাহী বনাম বগুড়া আগামীকাল মাদলাগড় মাঠে। যারা আছেন তাদেরকে সম্মান করে আদর করে কথা বলবেন, তাদেরকে সম্মান করা আমাদের অতীব কর্তব্য। বলতে বলতে বিপজ্জনক থেকে মধ্যমানের দিকে দেশি নসিমের ঢাকায় টেম্পু চিপা না হচ্ছে না কেন? মানব ভাই বলে দিয়েছে যে একটা মন্দিরে 1000 সঙ্গে আমাদের প্রধান অতিথি মহোদয় এই মঞ্চে যিনি মূল আকর্ষণ ভবনী আমাদের দুজন বন্ধু ভাই তিনি তো বলেছেন 1000 গোল আসছে না কেন? গোল পোস্টে মুভি থাকার জন্য কি গোল আসছে? বাংলার সোরা লাবাতো অথবা হয়ে গেছে আদি পক্ষে বা জানিয়েছিলেন তিনি যখন আগুন লাগিয়ে গেল নাকি ধুলা উঠল কিসের? কে কখন আগুন লাগলে নাকি ধুলা উঠছে না? ওটা ওই বিদেশির পায়ের ফসায় ধুলো উঠল। গতকাল থেকে সমান গোল খরা করাতে হবে, ট্রাই করতে হবে, ব্যাটিং শট করতে হবে। আবার হাসান এবং থেকে প্রণয় ওটা উত্তরবঙ্গে প্রতিদিন ফুটবল খেলে বেড়ায় এই 3 নম্বর জার্সি প্রণয় পুঠিয়ার এই যুবরাজ ব্যাক থেকে বল পেয়েছেন বাসুদেব মন্ডল। মহাদেবপুরের এই খেলা কিছুক্ষণ আগে এসে আমাদের জড়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আছে এবং বাংলা ভালো বলে বাংলা মাঝে মাঝে বলেন এই খুব আন্তরিক মানুষ একটা দর্শকের মন খারাপ, দর্শকের মন খারাপ। এখনো যে গোল আসেনি, পুরস্কার 2000 টাকা কেউ নেয়নি। দর্শকের মন খারাপ। ভাগ্য ভালো নারী দর্শকরা আড়ালে আছে, তারা আড়াল থেকে খেলা দেখছে। তারা দর্শকের মন খারাপ, গোল যে এখনো পর্যন্ত এলো না। নারী দর্শকদের মনটা খারাপ, যারা দূর থেকে আড়াল থেকে খেলা দেখছেন, জানলা থেকে পর্দা থেকে, কিন্তু গোল না আসার কারণে মন খারাপ। বল পেয়েছেন প্রধান বিজ্ঞানী রশিদ। এক জাতের নারী আছে শুধুই পাংখা, ওরে এক জাতের নারী আছে শুধুই পাংখা। এই বাড়ির গল্প নিয়া ওই বাড়ির আকাশ কি গো কোথায় মারছেন তিনি, কোথায় মারছেন তিনি? গোল তো আসছে না, গোল তো ভালো হচ্ছে না। পক্ষে বিপক্ষে গোল হবে, উন্মাদনা থাকবে দর্শক নজরুল ভাই, কিন্তু সেই গোল যে আমরা এখনো পেলাম না। এদিকে আমাদের আফজাল ভাই সাক্ষাৎ করছে যে পুরস্কার ঘোষণা করেছি, গোল করতে গেলাম আজকে একের পর এক নজরুল ভাই একের পর এক গৌরব পাবো নাই। একের পর এক সেট
কদিন আগে কুষ্টিয়ায় গেলাম খেলা চালাতে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাউনিয়া মাঠে টাইকুন কোম্পানির পক্ষে। ওখানে ঘোষণা করলেন, অনেকগুলো হাফেজ সাহেব আমার সঙ্গে উপস্থাপন করছিলেন। তারা বলছিলেন যে হোসেন ভাই সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি বলছি আপনার আরে বাবা সন্ধ্যার সময় মনোজ্ঞ সাংস্কৃতিক হবে মানে? পরে দেখলাম আবু রায়হান নাম শুনেছেন, যিনি মিশরের বিশ্ব চ্যাম্পিয়ন, বাংলাদেশের হাফেজ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান করেছেন, যিনি কোরআনে কারীমকে তেলাওয়াত করার মতো কারি আবু রায়হান, তিনি এসেছেন। বাংলাদেশের বিখ্যাত ইসলামী সঙ্গীতের শিল্পীরা তারা এসেছিলেন। শুধু ভোরহাটকে ডিজে বাজিয়ে এই ধার্মিক ভাষায় নাচ পালন করে মানুষকে, অসুস্থ মানুষকে বিপদগ্রস্ত করে উৎসব করবেন। ধর্মীয় অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশে ধরেছিল না, কেউ অসুস্থ পুলিশ ধরার পর 5-6 জানা গেল। সারা রাত গান গাচ্ছে। কথা বলতে গামছা থেকে বাংলাদেশের পক্ষে গোল কি বাংলাদেশের পক্ষে দর্শক কি আছে? ইতিমধ্যে একটা গোল হয়ে গেল, বাংলাদেশ 1, নাইজেরিয়া 0। যিনি গোল করেছেন হাত উঁচা করেন, যিনি গোল করেছেন হাত উঁচু করে দেখাবেন। 3 নম্বর জাসিদার শেখ পুটিয়ার সন্তান, এবার পুটিয়ার সন্তান পুটিয়ায় বল নিয়ে দিলেন 2000 টাকা নিয়ে যে আজকে স্টোপার ডিফেন্স স্ট্রাইকার, আমি তো এই মুহূর্তে থেকে বলছিলাম স্ট্রাইকার একটা গ্যাপ দেখছি, স্ট্রাইকারের জায়গায় স্টোপার গোল করলেন। নাইজেরিয়ার পক্ষে কি গোল হয়? একটা শর্ত, জোরে শর্ত, আবার সে প্রণয়, যিনি ইতিমধ্যে একটা গোল করেছেন, প্রণয়। পুটিয়ার সন্তান প্রণয়। এটা রংপুর দিনাজপুর অঞ্চলের ভাষা। অথবা থেকে আমরা হাসান মনে রাত ছাড়বো, কেউ তো বলো দ্বিতীয় গোলদাতার জন্য এত সমাজের সাথে বান্ধবী খেলা হবে, খেলা হবে। আগামী 7 তারিখ বলতে পারতে হবে সব করেছিল, টপ করেছিল, হলো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী 7 তারিখ মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আন্তর্জেলার দ্বিতীয় ম্যাচ নবগণ রাজশাহী, নবগণ সময় লড়াই হবে রাজশাহীর আগামী মঙ্গলবার 7 তারিখ এবং 9 তারিখ আপনারা আসবেন আপনার হিন্দুলকান্দি মাঠে ঢাকা বিভাগীয় মহিলা দল বনাম জয়পুরহাট জেলা মহিলা দল বাংলাদেশ জাতীয় দলের প্রায় 6 জন খেলোয়াড় খেলবেন হিন্দুলকান্দি আত্মাই মাঠে আগামী বৃহস্পতিবার 9 তারিখ এবং 7 তারিখ এই মাঠে লড়াই হবে নবগণ রাজশাহী। কথাবার্তা মতামত একসাথের জন্য লাইনে বসে বল ছেড়ে দিয়েছিলেন, এক ভিত্তিক অবশ্য পুরা আসলেন না, পুরা কৌচি হইয়া তো পাইয়া কিন্তু পুরা বৌনি মাথাইয়া তো কিন্তু ওই জায়গাতে বলটি ছড়ি বাট ওই জায়গা থেকে সদস্য কিন্তু গেল না। এবার থেকে বাংলাদেশ 1, নাইজেরিয়ান 0। 1 গোলে বাংলাদেশ উইন হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেক দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা।
আমি কমিটি দৃষ্টি আকর্ষণ করছি আমার কাজে বিভিন্ন গ্যারেজে চলে যান।